সূরাতুল লাহাবের আমিল হওয়ার নিয়ম। সূরাতুল লাহাব এমন একটি সূরা যেটা শত্রু দমনের থেকে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এবং বিচ্ছেদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আকারে ইনশাআল্লাহ কাজ করে। আমরা সূরাতুল লাহাবের এর কথা অনেক কিতাবে শুনেছি, দেখেছি, কিন্তু আসলে যে ঘটনাটা যেটার জন্য কাজ হতে চায় না সেটা হলো আমরা না আমিল হয়ে কাজ করি। যখন আমরা একটা সূরাকে বারংবার বারংবার পড়ব, তখন সেই আয়াতের মুআক্কিলাত হুজুরগণ আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপরে যখন আমরা কাজের জন্য আমরা এটাকে চেষ্টা করি, তখন আমাদের কাজগুলো দ্রুত হয় আলহামদুলিল্লাহ। তো এই সূরা লাহাবের আপনি আমিল কি করে হবেন, কি কাজ করবেন, বিস্তারিত ইনশাআল্লাহ বলবো। বহু রকমভাবে দেখা যায় শত্রু দমন হতেই থাকে, লেগেই থাকে এবং এই শত্রু দমন করার জন্য এবং নিজের শত্রুকে নিরাশ করার জন্য আপনি এই আমলটি করবেন। আগে কিন্তু আপনাকে আমিল হতে হবে। আজ বলবো আমিল হওয়ার সিস্টেমটি। আপনি সূরাতুল লাহাবের আমিল হওয়ার জন্য যেটা করবেন, আপনি ফার্স্ট হচ্ছে এই আমলটি শুরু করবেন যে কোনো আরবি মাসের ফার্স্ট বৃহস্পতিবার। প্রথম যে বৃহস্পতিবারটা আসবে সেটা যে কোনো তারিখই হতে পারে। ঈশার নামাজকে আদায় করবেন এবং সারা রাত্রির মধ্যে যে কোনো একটি সময়ে আপনি এই আমলটি করবেন। ইস্তেগফার পড়বেন 11 বার, দরুদ শরীফ পড়বেন 11 বার এবং সূরা লাহাব পড়বেন 313 বার। সূরা লাহাব পড়বেন 313 বার। এরপরে আপনি এই সূরা লাহাবের আমল শেষ করে দরুদ শরীফ পড়বেন 11 বার। আপনার আমল কমপ্লিট। আপনি অবশ্যই এই আমলটি করার জন্য জায়গাটাকে হিসার করে নেবেন। কীভাবে জায়গা হিসার করতে হয় কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওটা আপনারা দেখে নেবেন। হিসারে বাদনি করে নেবেন, শরীরটাকে হিসার করে নেবেন। এর লিঙ্ক ইনশাআল্লাহ কমেন্টসে দিয়ে দেবো। এটাকে আপনি এইভাবে মোট 41 দিন করবেন। 41 দিন যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি এর আমিল হয়ে যাবেন। এরপরে আপনি এটা বিভিন্ন রকম কাজে লাগাতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাদের ছোট্ট করে একটি বলে দিই, এই সূরা লাহাব পড়ে আপনি একটা মাটির যে সরা হয়, মাটির সরাতে আপনি সূরা লাহাব 313 বার তখন আর পড়তে হবে না, মাত্র 101 বার পরে এই মাটির সরাতে ফু দেবেন। আর এই মাটির সরায় শুধু শত্রুর নাম লিখে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। এবং যখন আপনি ফু দেবেন প্রত্যেকবারে ওই শত্রুর নাম নেবেন এবং মাটির সরাতে ফু দেবেন। ওই সরাটা আপনি গ্যাস জ্বালাবেন বা যদি উনুন জ্বালাবেন, উনুনে 24 ঘন্টায় 12 ঘন্টা গরম করবেন। আপনি দেখবেন আপনার শত্রু যে আপনার জন্য সবসময় শত্রু তৈরি করে, আপনার মসজিদের মহল্লার কেউ হোক বা বিভিন্ন জায়গায় কেউ হোক, যে আপনার নামে শত্রুতা করবেন, ইনশাল্লাহ শত্রু আপনাকে একেবারে মতো মহাব্বত করবে, ভালোবাসবে এবং আপনার দিকে খারাপ মন্তব্য করা থেকে সে দূরে থাকবে। ইনশাল্লাহ আপনি এটা করতে পারেন ইনশাল্লাহ। তো আজকে ভিডিও পর্যন্ত। সূরা লাহাব দিয়ে আরও যে কাজগুলো আছে একটা একটা করে বলবো, কীভাবে বিচ্ছেদ করবেন, কীভাবে এটা দিয়ে আরও শত্রু দমন করবেন, কীভাবে শত্রুকে ধ্বংস করবেন বলবো। অবশ্যই পেজটিকে ফলো করুন এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।